মাছ অনেক বড় হয়ে গেছে। এখন নাকি সে মেকানিকও হয়ে গেছে। আর অন্যদিকে দুপুরে থাকছে একটু স্পেশাল সবজির চটচটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। এই তো আকাশে কতগুলো কবুতর কত সুন্দর করে উঠতেছে, ওইটার দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে আমার মেয়ে নিজের গাড়ি ঠিক করতে বসেছে, ওই নাকি মেকানিক। কার্টুন দেখে এগুলা শিখে এখন নিজে নিজে করতেছে। তো ওর আব্বু ওর কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কত দক্ষতার সাথে গাড়ি ঠিক করতেছে, মনে হয় ও এটা ট্রেনিং করে নিয়ে আসছে। এরকম অবস্থা। এই তো দেখুন কীভাবে করতেছে। এখন চলে যায় রান্না করতে। এই তো আজকে আমি সিম্পল রান্না করব, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে চটচটি রান্না করব। এই চটচটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সব সময় এইরকম করে খাই, এইভাবে আমার অনেক মজা লাগে। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, বাটা মশলা সব কিছু দিয়ে নিব, কারণ এখানে তো সব কিছু কেটে ধুয়েই নিয়েছি আগে। আর এখানে কাঁচামরিচ বেশি করে দিতে হবে, কারণ চটচটিতে কাঁচামরিচই বেশি মজা লাগে। আবার কেউ চাইলে গুঁড়া মরিচের সাথে অ্যাড করতে পারেন। তো আমি তো এইভাবেই খেতে পছন্দ করি, এই জন্য সব কিছু মাখিয়ে এখন রান্না করে নিব। অন্যদিকে আমি মাছটাও ধুয়ে রেডি করে নিয়েছি। চটচটিটা যত বেশি মাখাবেন ততই বেশি মজা লাগবে। এইদিকে আমার মাছও ধোয়া শেষ, এখন আমি মাছ দিয়ে দিব। এখন আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো দিয়ে আলতোভাবে মাখাতে হবে, তাহলেই ব্যাস হয়ে গেছে আমাদের চটচটির মাখানোটা। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ পানি বেশি দেওয়া লাগবে না, কারণ সবজি থেকে তো পানি অলরেডি বেরিয়ে হয়ে যাবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। অন্যদিকে আমি পটল ভাজি করব, সেইটাই সব কিছু রেডি করে পটল ভাজি তুলে দিয়েছি। এই তো প্রায় সিদ্ধও হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এইভাবে পটল ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটা খাবার। এইদিকে আমার পটল ভাজিটাও হয়ে গেছে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।